একটা ছোট গ্রামে থাকত রিফাত নামের এক ছেলে। খুব সাধারণ একটি পরিবারে তার জন্ম। বাবা ছিলেন দিনমজুর আর মা কাজ করতেন অন্যের বাড়িতে। সংসারের অভাব লেগেই থাকত, কিন্তু অভাবের মাঝেও রিফাতের মনে ছিল বড় স্বপ্ন। সে ভাবত একদিন এমন কিছু করবে যাতে তার বাবা মাকে আর কখনো কারো কাছে হাত পাততে না হয়। কিন্তু জীবন কখনো সহজ পথে চলতে দেয় না। স্কুলে পড়তে গিয়ে রিফাত বুঝতে পারল তার পথটা কাঁটায় ভরা। বন্ধুদের নতুন জামা আর দামি ব্যাগের ভিড়ে সে ছিল সবচেয়ে সাধারণ। অনেক সময় বই কেনার টাকা না থাকায় মন খারাপ করে বসে থাকত। তবু সে স্বপ্ন দেখা ছাড়েনি। একদিন পরীক্ষার ফল বের হল, রিফাত ফেল করেছে। সেদিন বাড়ি ফিরে সে অনেক কেঁদেছিল। মনে হচ্ছিল তার সব চেষ্টা বুঝি বৃথা হয়ে গেল। সে মনে মনে বলছিল, আমি পারব না, আমি ব্যর্থ। পরদিন সকালে তার বাবা তাকে পাশে বসিয়ে খুব শান্ত গলায় বললেন, বাবা, জীবনে পড়ে যাওয়া লজ্জার না, কিন্তু পড়ে গিয়ে উঠে না দাঁড়ানো লজ্জার। মনে রেখো, মাটিতে পড়া মানুষই জানে উঠে দাঁড়ানোর আসল দাম। এই কথাগুলো রিফাতের হৃদয়ে গভীরভাবে গেঁথে গেল। সেদিনই সে সিদ্ধান্ত নিল আর হার মানবে না। এরপর থেকে তার জীবনযাত্রা বদলে গেল। দিনে স্কুল, রাতে টিউশনি করে নিজের খরচ চালানো শুরু করল। বন্ধুদের ঘুমের সময় সে পড়ার টেবিলে বসে থাকত। চোখে ঘুম, শরীরে ক্লান্তি, কিন্তু মনে ছিল অদ্ভুত এক জেদ। ঠিক তখনই তার জীবনে এলো আরেক কঠিন সময়। তার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তার বললেন বিশ্রাম আর নিয়মিত ওষুধ দরকার। সংসারের চাপ আরও বেড়ে গেল। রিফাত তখন দুই দিক থেকে লড়াই করছে, একদিকে পরিবারের দায়িত্ব, অন্যদিকে নিজের ভবিষ্যৎ। অনেক রাত সে ছাদের ওপর দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে বলতো, হে আল্লাহ, আমি শুধু একবার সুযোগ চাই, আমি প্রমাণ করতে চাই আমি পারি। সময় গড়ালো, অবশেষে আবার পরীক্ষার দিন এলো। রিফাত আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাস নিয়ে পরীক্ষা দিল। ফল প্রকাশের দিন সে ভয়ে ভয়ে বোর্ডের সামনে দাঁড়িয়েছিল। তারপর যখন সে নিজের রেজাল্ট দেখল, চোখে বিশ্বাস হচ্ছিল না। রিফাত প্রথম বিভাগে পাশ করেছে। পুরো গ্রাম অবাক হয়ে গেল। যে ছেলেটা একদিন ফেল করেছিল, সেই ছেলেটাই আজ সবার অনুপ্রেরণা। মানুষ বলতে শুরু করল, দেখো, পরিশ্রম কখনো বৃথা যায় না। কয়েক বছর পরে রিফাত আজ একজন প্রতিষ্ঠিত মানুষ। তার বাবা মা এখন সম্মানের সঙ্গে বেঁচে আছেন। আর কারো দরজায় গিয়ে সাহায্য চাইতে হয় না, বরং মানুষ তাদের দেখে বলে, আপনাদের ছেলে আমাদের আশা দেখিয়েছে। একদিন রিফাত তার পুরনো স্কুলে গিয়েছিল। ছোট ছোট ছেলে মেয়েদের সামনে দাঁড়িয়ে সে বলেছিল, আমি কোনো অসাধারণ মানুষ নই, আমার ভেতরে কোনো জাদু ছিল না, আমি শুধু একটা কাজ করেছি, আমি হার মানিনি। তারপর একটু থেমে সে আবার বলেছিল, যেদিন আমি ফেল করেছিলাম, সেদিন যদি আমি হাল ছেড়ে দিতাম, তাহলে আজ তোমাদের সামনে দাঁড়িয়ে কথা বলার সুযোগ পেতাম না। বন্ধুরা, আজ তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো, সেটা তোমার জীবনের শেষ অধ্যায় নয়। আজকের ব্যর্থতা তোমার পরিচয় নয়। তোমার লড়াই, তোমার চেষ্টা, তোমার না হার মানার মানসিকতাই তোমার আসল পরিচয়। মনে রেখো, যে হাল ছেড়ে দেয় সেই সত্যিকারের হেরে যায়, আর যে লড়ে যায় সেই একদিন নিজের ইতিহাস নিজে লিখে ফেলে।